থাকো, আঘাত দিলে ভয় কি মরণ, তোমায় বুকে রাখবো আমি, বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো পাই জনম যদি কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি, ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি, এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে, আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। তুমি গো রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা, এই যোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি, গোপন কথাটি গো সজনী গোপন সে আর যায়নি, কেমনে বলি গো
পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা হে। এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেরে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি যেতে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। ও হো 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভলাই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ভালোবাসার ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়। ঝুম 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 পায়েল বাজে, ঝুম 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 মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসার ছোঁয়ায়। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসার ছোঁয়া। লা 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 লা। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে।
কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে, আরো কাছে, তুমি এসো, আরো কাছে। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন, জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে, কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরসায়। বাইরে শ্রাবণ, অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি, সত্যি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি, সত্যি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, হায় জল তরঙ্গ এ অঙ্গ, অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। তুমি
তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা, সুবর্ণ কলসি তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মন কি যার ভালো আরো আমি ভালোবাসি। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি
কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য। ও তার সাথে থাকছে আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভিডিও। তো এই ভিডিওগুলো কাদের কাদের ভালো লাগে বা কাদের কাদের খারাপ লাগে, যাদের খারাপ লাগে তারাও কমেন্ট করে জানিও, আর যাদের ভালো লাগে তারাও কমেন্ট করে জানিও। তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তারপর যে সামনের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হয়, আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে, তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি এখন আছি আমাদের যে নতুন বাড়িটা, তো সেই নতুন বাড়িটার ছাদের উপর আর কি এই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব। এমনকি শুধু এটাই নয়, আমার প্রতিটি ভিডিওর শেষে ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা হয়ে থাকে। তো সেই রকমই এই ভিডিওটার বিষয়ে সমস্ত কিছু আলোচনা করা হবে এই ভিডিওর মধ্যে। তো এই যে এই জায়গাটা কোথায় বা কবে গিয়েছিলাম, তো সমস্ত কিছুটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো তারপর হচ্ছে আমার মেন ভিডিও, মানে আমার এই ভিডিওর টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও আজ থেকে প্রায় আমরা, মানে শুধু এরকম ভিডিওই নয়, আমার এই চ্যানেলের মধ্যে যেমন আমরা দিয়ে থাকি শর্ট ভিডিও, তো শর্ট ভিডিওটা রেগুলারই থাকে, শর্ট ভিডিও রেগুলার হয়। তারপরে মাঝে মধ্যে ব্লগ ভিডিও দিই। তো আমাদের আগে একটা যেমন ব্লগ চ্যানেল ছিল, তো এখন আর ব্লগ ভিডিও দেওয়া হয়নি। কারণ এখন দেওয়া হওয়ার না কারণ হচ্ছে এটাই যে আমাদের যে পুচকি, তো সেই পুচকিকে স্কুলে ভর্তি করা হয়েছে। এমনকি আমাদের যে মানে যে তোমাদের পূজা দিদি যে ব্লগ ভিডিও বানাতো আর আমি ক্যামেরা ধরে দিতাম, তো ওর এখন মানে টিউশনির চাপটা একটু বেড়ে গেছে। কারণ টিউশনিতে এখন প্রায় অনেক ছেলে হয়ে গেছে, 40-50 জনের মতো ছেলে হয়ে গেছে। তাহলে সেই জন্য আর কি এরকমভাবে যে শর্ট ভিডিওগুলো দেওয়া হয়, তো সেই ভিডিওগুলো ঠিকঠাকভাবে দেওয়া হয়নি। তো তাও মাঝে মধ্যে এক আধটা করে মানে ভিডিও বানিলি। তো আজকের যে মানে ভিডিওটা, তো আজকের ভিডিওটা ছিল পুরোটাই সরষে বিলের, সরষে যে বিল, তো সেখানে ফুল ফুটেছে, এমনকি সরষে ফুল ফুটে ঝরেও পড়ে গেছে, সেখানে সরষে হয়ে গেছে আর আমাদের সরষে মোটামুটি হয়ে গেছে। তো আজকে মোটামুটি 2 তাড়ার মতো কেটে এনেছে। তো দেখো, তো দেখতেই পেলে এগুলো হচ্ছে আমাদের জমির সরষে। তাহলে এখনও পর্যন্ত মানে সরষে ঠিকমতো হয়নি, তাও গেছিলো, তো ওইখানে ওখানে একটু আধটু করে ইয়ে হয়ে গেছে, তো সেগুলো ইয়ে করেছে। আর আজকে আমি আছি আমাদের যে ছাদটা, নতুন বাড়ির যে ছাদটা, ছাদের উপরেই আছি। আর মানে কালকে অনেকটাই রাত জাগা হয়েছিল, কারণ যে ভিডিওগুলোকে রেডি করেছিলাম আজকে ছেড়েছি, তো সেই ভিডিওগুলো
আপলোড করার জন্য একটু রাত জায়গা ছিল, তাহলে দিনের বেলায় ঘুমোতে পাইনি। তো তার জন্য এখন একটু চোখগুলো পুরো বন্ধ হয়ে যাচ্ছে, যেমন চিটে যাচ্ছে। আর রাত্রেবেলায় সেম কেস, কারণ যখনই আমি এখানে মোবাইলে এই সমস্ত কিছু বিষয়ে আলোচনা করা হয় তখনই এরকম মানে মাঝে মধ্যে এরকম হয় যে পুরো একদম কোনোরকম সেরকমভাবে দেখতে পাওয়া যায়নি। তো আর দিন কথা কেমন, তো একটু শরীরটা খারাপও হয়েছিল, তো সেই কারণে ভিডিও অনেক দিনই দিয়ে উঠতে পারিনি, প্রায় অনেক দিনই হলো, 4-5 দিন 6 দিন 7 দিন এরকম একটা হয়েছে। তো তার মধ্যে টুকটাক এখান ওখান করে মানে ভিডিওগুলো আর কি করার চেষ্টা করছি। তো যাই হোক, খুবই ঘুম পাচ্ছে, তো কথা একটুকুনো বলতে সেরকম মনে যায়নি। তো নাহলে অন্য টাইম তোমার সমস্ত সব কিছু মানে কথা বলা হয় রাত্রিবেলায়। তো এখন একটু দিনের বেলা একটু যদি মনে হচ্ছে যে যদি ঘুমোতে পারতাম তাহলে আরও ভালো হতো, কারণ কেমনই একটা লাগছে। তো সেই কারণে আর আমি যে ভিডিওগুলো দিচ্ছি শুধু এই ধরনের নয়, আর শুধু শর্ট ভিডিও নয়, আমি যে জায়গাগুলোকে যাওয়া হয় তো সেই জায়গাগুলো রেকর্ডিং করে রাখা হয়েছে। তো সেখানে তোমার প্রবলেম বলতে এটাই যে বক্স থেকে তোমার ইয়েটা বের করা যাবে না। মানে এতটাই প্রবলেম হচ্ছে যে কিছু বলার নেই, মানে খুবই ঘুম পাচ্ছে। সেই ঘুম পাওয়ার কারণেই আর কি কেমন একটু কথাগুলো অলগল হয়ে যাচ্ছে। জানি না, কালকে একটু রাত জাগা হয়েছিল তো তার জন্য হয়তো এরকম ব্যাপার। তো আগে কিছুদিন আমি ভিডিও দিয়ে উঠতে পারিনি, আমি এমন তো কুটুম বাড়ি গিয়েছিলাম, আর কুটুম বাড়ি গেলেও আর কি ভিডিওগুলোকে রেডি করা হয় না। আর যদি রেডি করা হয়ে যায় তাহলে কী হবে যে আমাদের গ্রামের আশেপাশে যে গ্রামে, তো ভিডিওগুলোকে আপলোড দেওয়ার জন্য লক্ষ্মীসাগর যেতে হয়। তো সেখানে লক্ষ্মীসাগর যেতে হয় সেখানকে, তো না হলে কি হয়, খুবই ঘুম পাচ্ছে। মনে হচ্ছে যে এটা ইয়া করে রেখে দিয়ে ঘুমিয়ে যায়। তো তোমাদেরকে আরও কিছু যে জিনিসগুলো দেখাবো, তো সেগুলো দেখতে থাকো। তো আমি যে এখন যে কথাগুলো বলছি, ভিডিওর সম্বন্ধে আলোচনা করছি, তো সেটা তোমার না প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, মানে যেটা বলার নেই। তো দেখতেই পাচ্ছ, হয়তো ভাববে যে এরকমই, তো এরকম না, মানে এই ঢাকের বাদ্য পালি মানে চোখে ঘুম অবশ্যই এসে তো চলে আসে। আর এখন এই তো ধরো অনেক অনেক জায়গায় পরব হওয়া কিংবা থেকে আর এমনিতেই ঘরে যদি আমি কথাগুলো বলি বা ঘরের সমস্ত কথাগুলো আলোচনা করি, তো তাহলে জিনিসটা আরও ভালো হয়। কারণ এখানে দেখো আমি যে কথাগুলো বলছি কত রকম সহজ আসছে, পাখির ডাক, তারপরে মানুষের চেঁচামেচি, তারপরে হচ্ছে সাপের কামড়, এসব। ঘুম ঘুম চলো দেখো আমি ছাদের উপরে বসে আছি, তোমাদেরকে সমস্ত কিছুটাই দেখাই, শেয়ার করি। এমনকি আমার যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ দেখতেই পাচ্ছ ছাদের উপরে কিন্তু ছবি একদম ফার্স্ট ক্লাস ছবি আসছে। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ তো জায়গাটা, কারণ এই কিছুদিন হলো ছাদ ঢালাই হয়েছে, মোটামুটি মাস দুয়েকের মতো হয়ে গেল ছাদ ঢালাই করা। তো আজকে দেয়ালগুলোই জলও দেওয়া হলো।
তো জল দিয়ে সমস্ত কিছু ইয়া করা হয়েছে। তো তারপর বিছনা আর এখানে সমস্ত কিছু পাতাই আছে। তো মাঝে মধ্যে এখানে যখন রোদ থাকে তো রোদে তখন শোয়া হয়। তো রোদে শোয়ার পর এই যে দেখো, এই যে যারা বেশি পেছনে লেগেছিল তারাই এখন ঘর ছাড়া, এরকম ব্যাপার। মানে এত পরিমাণে যাতে আমি এই ঘরটা না করতে পারি। তো তার মধ্যে আরেকজন আছে, তো সে তার আবার বেদম মানে অনেক রকমের কথাবার্তা আর ইয়া। তো দেখতে পাচ্ছ আমাদের এই আশেপাশে কতটা জঙ্গল, মানে ঝোপঝাড় একটু বেশি, চারিদিকে জঙ্গল, মানে গাছপালায় ভর্তি আমাদের যে বাগানটা আছে। তো একদম, তো এইখান থেকে মোটামুটি খুব সুন্দর লাগছে আর দেখতে। আর এখানে ভিডিওগুলো যদি আমরা রোদের সময় ভিডিও বানাই, তো রোদের সময় ভিডিও বানালেও এখানে কোয়ালিটি একদম বেটার কোয়ালিটি আসে, খুব সুন্দর কোয়ালিটি। তো দেখতে পাচ্ছ, তো আরেক কিছুক্ষণ পরেই আমি একটা জায়গায় যাব। তো এখন যেহেতু উঠে গেছি, কেননা আমাকে যে আমাদের যে জানলা দরজার যে কপাটগুলো, গ্রিল আর কি, লোহার যে ইয়াগুলো, তো সেগুলাই আনতে যেতে হবে। তো আমাকে কিছুক্ষণের মধ্যেই ফোন করবে আর কি। তো তারপরে আর কি সমস্ত কিছুটাই নিয়ে চলে আসবো, আর এটা নিয়ে চলে এলে এবার লাগানো শুরু হবে। তো লাগানো শুরু হলে, যেহেতু ঘরের কাজটার বিষয়ে আমি সমস্ত কিছুটাই তোমাদের সামনে তুলে ধরেছি, আর এইগুলার বেলাও সমস্ত কিছুটাই তুলে ধরবো। তারপর এটা করার পরে ভেবেছি যে যদি পারি তো মোটামুটি এক গাড়ি ইট নামাবো, 5,000 ইট। তারপরে এগুলা একদম, যে এগুলা দেখো সিঁড়িটা এখনও বাকি আছে, এমনকি এধারটাও বাকি আছে, এগুলা সব আমি ইয়ে করে নেবো, আগে গেঁথে তুলে নেবো যতটা পর্যন্ত হয়। তো এই ঘন্টা ভেবেছি যে ফোল্ডিং করব। তো ফোল্ডিং বলতে কি, যে মানে যে মানে যেটার থেকে আমরা এই ঘরটা করে উঠতে পেরেছি, যেটা অসম্ভব ব্যাপারকে সম্ভব করা হয়েছে যেখান থেকে, তো সেখানেরই নাম থাকবে একদম এগোনে। তো সেটাই আর কি, সমস্ত কিছুটাই তোমাদের সামনে শেয়ার করবো, যখন প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ঘরের সব কিছুই দেখেছি, তো এইটাও শেয়ার করব। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না। তো ভিডিওটা যেখানে শেষ করছি। যদি আমার এই ভিডিওর মধ্যে কিছু ভুল বলা হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবে। আর আমার এই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুর কাছে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।